মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে থামলে চলবে না আনন্দী। আমার ডাক্তারের জার্নিটা হয়তো কালই শেষ, কিন্তু আপনারটা শুরু। আপনাকে এগিয়ে যেতেই হবে। তোমার বড্ড জেদ না আনন্দী? তুমি আদিকে নির্দোষ প্রমাণ করে তবে ছাড়বে, আর তোমার সঙ্গ দিচ্ছে এই বাড়ির লোকগুলো। কিন্তু সে তো হবে না আনন্দী, কারণ আমি তো এখন আর এক এক করে কাউকে শেষ করব না, আমি সবাইকে একসাথে শেষ করব। কালকে আদির কোর্টে শুনানি, তার আগে ঠাকুরকে পুজো দেওয়া হবে, আর এই পায়েস যাবে ভোগ হিসেবে। আর ভোগ তো সবাইকে খেতেই হবে, একসাথে সবাই শেষ হয়ে যাবে, মরবে, একসাথে সবাই মরবে। আনন্দী, আনন্দী, হ্যাঁ আনন্দী, আনন্দী। আমাকে ক্লাসে যেতে হবে, পড়তে হবে, ডাক্তার হতে হবে, স্যারের স্বপ্ন পূরণ করতে হবে। আমি করবো, আমি পড়বো। আনন্দী, আমাকে বের করবেন না, আমি পড়বো, আমি পড়বো। আনন্দী, আনন্দী। এই সুন্দর, আমাকে না সাসপেন্ড করে দিয়েছে, জানো তো? অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে দিয়েছে। আমি একদম প্রিন্সিপালের ঘরে যাই। আনন্দী দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? প্রিন্সিপাল নেই তো? তুমি বাইরে বোর্ডে দেখোনি প্রিন্সিপাল কয়েকদিনের জন্য বাইরে গেছে? ও, ম্যাডামের কাছে যাই, ক্ষমা চাইনি। আনন্দী দেখো, তুমি ভালো করে জানো ম্যাডাম আরো রকচটা, কোনো লাভ হবে না গিয়ে। কি করবো বলো তো? আমি সুন্দর, আমাকে না ওরা অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে দিয়েছে গো। আমি বুঝতে পারছি না কি করবো। আমার কি ডাক্তারি পড়া হবে না? আমি যদি ডাক্তারি না পড়ি না, তাহলে মানুষটা খুব কষ্ট পাবে। আমি বুঝতে পারছি না কি করবো। তুমি জানো না, মানুষটা চরম বিপদের মধ্যে ফেসে আছে। এই সময় আমি তার পাশে দাঁড়াতে পারছি না, উল্টে আমি আমার জীবনে বিপদ আরো বাড়াচ্ছি, আরো বিপদ ডেকে আনছি। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমার তাহলে আর ডাক্তারি পড়া হবে না, বুঝলে? আনন্দী, আনন্দী, আগে তুমি একটু শান্ত হও প্লিজ, প্লিজ একটু শান্ত হও। এবার বলো কি হয়েছে, কার বিপদ? দেখো আনন্দী, আমি জানি না তুমি কার বিপদের কথা বলছো, কোন বিপদের কথা বলছো, কিন্তু আমি এইটুকু জানি, তুমি যদি কারোর হয়ে লড়াই করছো, সে যে কোনো বিপদ জিতবেই। তুমি দেখোনি আমি প্রথম দিন কেমন ভয় পাচ্ছিলাম? তুমি কত সুন্দরভাবে আমাকে সাহস জোগালে। আমার মতো বোকা হদ্দ একটা ছেলে যদি সাহস জোগাতে পারে, এই সাহস নিয়ে চলতে পারে, তাহলে তুমি যার হয়ে লড়াই করছো সে কেন পারবে না জিততে? সেও জিতবে, নিশ্চয়ই জিতবে। আনন্দী, আমার মনে হয় তোমার শরীরের যে অবস্থা, তোমার এক্ষুনি একবার বাড়ি যাওয়া উচিত। তুমি প্লিজ বাড়ি যাও, বাড়ি থেকে রেস্ট নাও। আমি তোমার সাথে যাচ্ছি, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। সুন্দর, তোমার সাথে আমার দুদিনের আলাপ। তুমি সত্যি আমার খুব ভালো বন্ধু গো। আমাকে এতটা মোরালি সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ। যাই হোক, সে বাড়ি তো আমাকে যেতেই হবে, আমি একাই চলে যেতে পারবো না? তোমার এই শরীরের যে অবস্থা, তুমি একা যেও না প্লিজ, আমি যাচ্ছি তোমার সাথে। তুমি চলো, চলো চলো, আমি পৌঁছে দিয়ে আসছি। ওঠো। ওই মহিলাকে তো কেউ চিনতেই পারছে না। জায়গায় সবাই সবাইকে চিনবে নাকি? এখানে চেনে না, অন্য কোথাও চিনবে, অন্য কোথাও লাগাতে হবে। চলো কাকুমণি, আমার মনে হয় না আর অন্য কোথাও গিয়ে কোনো লাভ হবে। আমি কি বলি বলো তো, আর কোনো লাভ নেই এই পোস্টারিং করে। লাভ হবে, হবে, দাঁড়াও তো, হবে। তুমি চল। আপনাকে থামলে চলবে না আনন্দী।
আমার ডাক্তারের জার্নিটা হয়তো কালই শেষ, কিন্তু আপনারটা শুরু। আপনাকে এগিয়ে যেতেই হবে। সুন্দর, তুমি কিন্তু খামোখা এত দূর কষ্ট করে আসতে গেলে। আমি ঠিক চলে আসতাম। আরে ধুর, না না, ওরকম বললে হয় নাকি? আর তাছাড়া তোমাকে এভাবে একা একা ছেড়ে দেওয়া যায়? আর এমনিতেও এই পর্যন্ত তো আমাকে আসতেই হতো। বলছি শোনো না, মানে সাসপেন্ডের বিষয়ে তো। হ্যাঁ প্লিজ এই ব্যাপারে না বাড়িতে কাউকে কিছু বলো না, খুব আপসেট হয়ে যাবে সবাই। সুন্দরের বন্ধু যখন আনন্দী, লাইফ হবে টেনশন ফ্রি। সো নো চিন্তা, কেউ কিচ্ছু জানবে না। ওকে, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। এই আসছি আবার কি? কোথাও যেতে হবে না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি বরং কলেজ যাই, ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিই। না না, তোমাকে আমি কলেজ যেতে দিলে তবে না তুমি কলেজ যাবে। তুমি আমার বন্ধু, আমার স্পেশাল বন্ধু, তুমি বাড়িতে এসে তো সবার সাথে আলাপ করাতে হবে না। দাঁড়াও। আরে না, এসবের দরকার নেই। ও ঠাম্মি, ঠাম্মি গো। ও মা, দিদি ভাই তুই চলে এসেছিস? বাকিরা কিন্তু কেউ এখনো আসেনি জানিস। তোকে এমন কেমন লাগছে? কি হয়েছে দিদি, শরীর ঠিক আছে তো? ব্যাস, আনন্দী ধরা পড়ে গেলে তো। ওনার চোখের সামনে কিন্তু ফাঁকি দেওয়া খুব মুশকিল। ফাঁকি তো সে অনেকেই দিচ্ছে, কি আর করা যাবে, কিন্তু সত্যি তো আর চাপা থাকে না। কি হয়েছে দিদি, আমায় বল। কি আবার হবে, ছাড়ো তো সব কথা। তুমি ওকে দেখলে? ওই দেখো, ওর নাম সুন্দর, ও আমার বন্ধু, কলেজে গিয়ে আলাপ হয়েছে, খুব ভালো ছিল। থাক বাবা থাক, খুব ভালো খুব ভালো। তবে তোমার নামটা যেমন সুন্দর, মনটাকেও তেমনি রেখো। মনটাও সেরকমই গো, তাই তো কলেজে গিয়ে প্রথম দিনই আমার ওর সাথেই বন্ধুত্ব হয়েছে। ভারী ভালো ছেলে। বন্ধুত্ব বলো না, বলো তুমি আমাকে রেস্কিউ করলে। আনন্দী, তোমাদের এই বাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে লিটারেলি সত্যিই সুন্দর। বাড়ির মানুষগুলোও খুব সুন্দর, বাড়ির মানুষগুলো ভালো বলেই না বাড়িটাও এত সুন্দর। বলছি ভাই শোনো না, এই যে আমি অসুস্থ হয়ে গেছি না, সে কথাটা ঠাম্মিকে বলো না, ঠাম্মি তো সুগার আছে, টেনশন করবে। খুব সুন্দর, তুমি থাকো, তোমারও থাকতে থাকতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে। আরে দিদি ভাই, সত্যি করে বলতো, কোনো কিছু না লুকিয়ে, তুই একা বাড়ি এলি, আর কেউ এলো না, নিশ্চয়ই একটা কিছু হয়েছে, তাই না? হ্যাঁ হয়েছে তো, হয়েছে। তবে আনন্দী না, আমার হয়েছে। আসলে কি জানেন তো ঠাম্মি, আমার না মাঝে মাঝে পড়াশোনা করতে ইচ্ছে করে না। ওই তো আজকেও ওরকমই হলো, কিছুতেই পড়াশোনা করতে ইচ্ছে করলো না, ক্লাস করতে ইচ্ছে করলো না। তখন আনন্দী বললো এখানে চলে আসতে, ব্যাস আমিও চলে এলাম। সে খুব ভালো করেছো বাবা, প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, তুমি তো খুব মিষ্টি, তাই মিষ্টি মুখ না করিয়ে আমি তোমায় ছাড়ছি না। ও দিদি ভাই, তোরা গল্প কর, আমি আসছি। মিষ্টি আনতে যাচ্ছ? দরকার নেই তো, আমি কেন গল্প করবো? গল্প তো তুমি করবে। দেখো কলেজে গিয়ে আমি গল্প করার অনেক স্কোপ পাই, কিন্তু তুমি কি আর ওর সাথে গল্প করার টাইম পাবে? সুন্দর, আমার ঠাম্মি কিন্তু পুরোনো দিনের অনেক পুরনো গল্প জানে, কোনো গল্প মিস করবে না, সব শুনবে। আর মিষ্টি আমি নিয়ে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।